সেই দিন কাফের বেঈমানগুলো পর্যন্ত মুসলমান হয়েছিল মূর্তি সাক্ষ্য দেওয়ার কারণে, কিন্তু আবু জেহেল কালেমা পড়ে নাই, আবু জেহেল মুসলমান হয় নাই, আবু জেহেল ঈমান আনে নাই। আমার ভাইরা, তার মানে তার হেদায়েত নাই। একটা কথা ভালো করে বুঝুন, আপনাকে যতই কালেমার দাওয়াত দেই না কেন, যতই সত্যের পথে আমি আহ্বান জানাই না কেন, আপনাকে যতই সুন্দর আর সাবলীল ভাষায় কথা বলি না কেন, যদি হেদায়েত কপালে না থাকে তাহলে কালেমা জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ওই আবু জেহেলের অভাব নাই, আবু জেহেলের উত্তরসূরির অভাব নাই। আজকে ওই আবু জেহেলদেরকে মিল করে কালেমার দাওয়াত দেওয়ার সময় নাই, বজ্র কণ্ঠে কালেমার দাওয়াত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বজ্র কণ্ঠে ওই মিল করে নরম ভাষায় কালেমার দাওয়াত দেওয়ার সময় নয়। আমার ভাইরা, আবু জেহেলকে যতই দাওয়াত দেন কোনো কাজ হবে না। আবু জেহেলের জন্য লাগবে নমরুদের মতো জুতার বাড়ি ছাড়া তারা সোজা হবে না। আবু জেহেল মূর্তির সামনে বসা, তিনি পূজা করে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা আপনি যে মূর্তির পূজা করেন, ওই মূর্তি কি কোনো কথা বলতে পারে? আবু জেহেল বলছেন, মুহাম্মদ আলতো ফালতো কথা বাদ দাও, মূর্তি কখনো কথা বলতে পারে? তো যদি যে মূর্তির পূজা করেন ও মূর্তি যদি কথাই বলতে না পারে, তাহলে তার পূজা করেন কেন? আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলছে, না এটা হতেই পারে না, বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, চাচা তাহলে একটা অফার, গোল্ডেন অফার, আপনি যে মূর্তির পূজা করেন সে মূর্তি যদি কথা বলতে পারে, সে মূর্তি যদি সাক্ষ্য দেয় যে আমি আল্লাহর নবী এবং রাসূল, তাহলে কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল অবাক হয়ে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই ফালতু কথা বাদ দাও, ওই মূর্তির মধ্যে কি আছে ওটা তো আমি ভালো জানি, কারণ ওই মূর্তিকে আমি তৈরি করেছি। মূর্তি তো মাটি দিয়ে আমি বানাইছি, ওকে সোজা করার জন্য পাছার ভিতরে একটা বাঁশ আমি ঢুকাইছি, ওই মূর্তি কথা বলবে, এটা হতেই পারে না। তুমি এই আলতো ফালতু কথাগুলো বাদ দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে মূর্তির মাধ্যমেও কিন্তু আমার সাক্ষ্যটা আমি যে আল্লাহর নবী এটা প্রমাণ করাতে পারেন। আপনি শুধুমাত্র বলুন যে মূর্তি যদি সাক্ষ্য দেয় আমি আল্লাহর নবী, তাহলে আপনি কালেমা পড়বেন। অনেকগুলো কাফের মুশরিকগুলো সেখানে রয়েছিল। আমার ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, আচ্ছা তোমার কোথায় রাজি হয়ে গেলাম, ওই মূর্তি যদি সাক্ষ্য দেয় যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই মূর্তির দিকে আঙ্গুলটা ইশারা করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ইশারায় ওই মূর্তি তার জবান দ্বারা বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দৃশ্যখানে দেখার পরে যেই কাফের বেঈমানগুলো যারা ছিল আবু জেহেল ছাড়া, তারা ডাক দিয়ে বলল, আবু জেহেল সারা জীবন আমরা এই মূর্তির সামনে মাথা নত করেছি, মূর্তি পূজা করেছি, এগুলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট কথা, এর মূর্তির কোনো অস্তিত্ব নাই। আসলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন আল্লাহর নবী, এটাই বাস্তব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু জেহেল, তুমি মানবে কি মানবে না এটা আমরা দেখতে চাই না, বরং যে মূর্তি আজকে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, সাক্ষ্য দিয়েছে মূর্তি, আমরা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমার সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন কাফের বেঈমানগুলো পর্যন্ত মুসলমান হয়েছিল মূর্তি সাক্ষ্য দেওয়ার কারণে, কিন্তু আবু জেহেল কালেমা পড়ে নাই, আবু জেহেল মুসলমান হয় নাই, আবু জেহেল ঈমান আনে নাই। আমার ভাইরা,
তার মানে তার হেদায়েত নাই। একটা কথা ভালো করে বুঝুন, আপনাকে যতই কালেমার দাওয়াত দেই না কেন, যতই সত্যের পথে আমি আহ্বান জানাই না কেন, আপনাকে যত সুন্দর আর সাবলীল ভাষায় কথা বলি না কেন, যদি হেদায়েত কপালে না থাকে তাহলে কালেমা জুটবে না। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? আজকে ওই আবু জেহেলের অভাব নাই, আবু জেহেলের উত্তরসূরির অভাব নাই। আজকে ওই আবু জেহেলদেরকে মিল করে কালেমার দাওয়াত দেওয়ার সময় নাই, বজ্র কণ্ঠে কালেমার দাওয়াত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বজ্র কণ্ঠে ওই মিল করে নরম ভাষায় কালেমার দাওয়াত দেওয়ার সময় নয় আমার ভাইরা। আবু জেহেলকে যতই দাওয়াত দেন কোনো কাজ হবে না। আবু জেহেলের জন্য লাগবে নমরুদের মতো জুতার বাড়ি ছাড়া, তারা সোজা হবে না।